জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করেছেন রাষ্ট্রপতি। এর মাধ্যমে সংবিধান সংস্কার ও গণভোটের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। বিশ্লেষকদের মতে গণভোটের ঘোষণায় নির্বাচনী ধোঁয়াশা কেটেছে, তবে সর্বস্তরে এই বার্তা পৌঁছাতে আরও স্পষ্টতা প্রয়োজন। কোন বিষয়গুলোর ভিত্তিতে এই ভোট হবে তা প্রত্যন্ত অঞ্চলের ভোটারদের কাছেও যেন পরিষ্কার হয়, সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে অন্তর্বর্তী সরকারকে। নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের দীর্ঘ সংলাপ ও আলোচনার পর গেজেট আকারে প্রকাশিত হলো জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ। এর আগে উপদেষ্টা পরিষদে তা অনুমোদনের পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গেজেটের আদেশ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট। সেখানে সংবিধান সংস্কার বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিত্তিতে হ্যাঁ বা না ভোট দিতে হবে ভোটারদের। বিশ্লেষকরা বলছেন, গণভোটের বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর ভাষা ও উদ্দেশ্য স্পষ্টভাবে ব্যাখ্যা করা দরকার, যাতে প্রান্তিক মানুষও বুঝতে পারেন ঠিক কী বিষয়ে ভোট দিচ্ছেন তারা। 4টা প্রশ্ন হ্যাঁ অথবা না আকারে উপস্থাপন করা হবে, অর্থাৎ এই 4টা প্রশ্ন যে একমত সে হাতে যাবে, আর যে এটা দ্বিমত প্রসঙ্গে সে নাতে যাবে। সুতরাং বিষয়টি আমাদের কাছে একেবারে একদম লেম্যান হিসেবে যদি চিন্তা করি, আমি একেবারে সোজা সাপটা এবং সহজ মনে করছি, এবং এর বাইরে যাওয়ার খুব একটা সুযোগ নাই। তাদের মতে জুলাই সনদ ঘিরে নতুন রাজনৈতিক অধ্যায় শুরু হলেও গণভোটে জনগণের অংশগ্রহণই ঠিক করবে সংস্কারের লক্ষ্য কতটা বাস্তবায়িত হবে। সরকারের আন্ডারস্ট্যান্ডিং, সরকারের বোঝাপড়া এটা না থাকলে একটি এত বড় একটা নির্বাচন অনুষ্ঠান করা, জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা কোনোভাবেই সম্ভব নয়। যার ফলশ্রুতিতে এখনো আমি মনে করি সরকারের পক্ষ থেকে যে ঘোষণাটা এসেছে সেটিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মাঝে দূরত্ব কমিয়ে এনে একটি সাধারণ নির্বাচনের দিকে যাওয়া ছাড়া সরকারের অন্য কোনো গত্যন্তর নয়। একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানিয়েছেন বিশ্লেষকরা। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।